বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারেন্টি। রবিবার বেলা 11:30 নাগাদ জেলা বিজেপির কার্যালয়ে ড্রপবক্স পোস্টকার্ড হাতে ধরে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার লক্ষ্যে মালদার সাধারণ মানুষের মতামত সংগ্রহ কর্মসূচি শুরু করল বিজেপি। এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন দক্ষিণ মালদা জেলা সভাপতি অজয় গাঙ্গুলি, দক্ষিণ মালদা জেলা মিডিয়া ইনচার্জ তন্দ্রা পাল ও সংকল্প যাত্রা বিভাগ কনভেনার সুদীপ্ত চ্যাটার্জি সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারেন্টি স্লোগান লেখা একটি বক্সের উদ্বোধন করেন। উদ্বোধনের পর সাধারণ মানুষের কাছে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার জন্য তাদের মূল্যবান মতামত জানানোর আহ্বান জানান। এই বিষয়ে জেলা দক্ষিণ মালদা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি সহ সংকল্প বিভাগের কনভেনার সুদীপ্ত চ্যাটার্জি পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আসন্ন 2026 নির্বাচনের মাধ্যমে তারা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে বদ্ধপরিকর হয়েছেন। তাই বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে সাধারণ মানুষের কাছে তাদের মতামত চাইছেন। তারা যে মতামত জানাবেন তার ভিত্তিতে আগামী দিনে বিজেপির সংকল্পপত্র তৈরি হবে। আমাদের সাংবাদিক বন্ধুদের ডেকেছি এই জন্যই, গোটা পশ্চিমবঙ্গে আজকে 11টা থেকে 11:30টার মধ্যে ম্যানিফেস্টো সাজেশন বক্স আমরা আজকে উদ্বোধন করব। এটার একটাই উদ্দেশ্য যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যে ম্যানিফেস্টো তৈরি করবে সেটা সাধারণ মানুষের কাছ থেকে যে সাজেশন আসবে সেই সাজেশনের উপরে নির্ভর করে আমাদের ম্যানিফেস্টো তৈরি হবে। এই ম্যানিফেস্টো বক্সের ব্যাপারে আমাদের দুই মালদা উত্তর ও দক্ষিণ এবং বালুরঘাট ও রায়গঞ্জের যিনি এই ব্যাপারটা গোটা দেখছেন আমাদের বিভাগের সম্মানীয় সুদীপ্ত চ্যাটার্জি, সুদীপ্তদা আপনাদের সামনে এর ব্যাপারে বিস্তারিত রাখবেন। সুদূর অতীতে দীর্ঘ বাম শাসন, তার অবসান, স্বপ্নের এক পরিবর্তন বাংলার মানুষরা চেয়েছিল, সেই পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনে প্রায় 15 বছর কাটানোর পর আজকে বাংলার মানুষের কিন্তু নাভিশ্বাস হচ্ছে। সমগ্র সমাজ জুড়ে গণতন্ত্র সম্পূর্ণভাবে পড়ার দিন আজকে। আজকে পশ্চিমবঙ্গে বাক প্রকাশের, মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। পশ্চিমবঙ্গ সরকার নিত্যদিন আমাদের সামনে, সমগ্র বাংলাবাসীর সামনে যে উদাহরণ তুলে ধরছেন তা ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের কাছে লজ্জাজনক। ক্রমাগত বেকারি, এই রাজ্য থেকে মেধা, শ্রম সমস্তই ভিন রাজ্যে চলে যাওয়া, আইন ব্যবস্থা পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে বিধ্বস্ত, শাসকের আইনই এখানে আইন হিসেবে পরিচিত হয়েছে। আজকে দুর্নীতি বলুন, যোগ্যদের পেছনে ফেলে দিয়ে অযোগ্যদেরকে সামনে নিয়ে আসা পয়সার বিনিময়, রাস্তাঘাটে মহিলাদের শ্লীলতাহানি, সমস্ত ক্ষেত্রে এই সরকার ব্যর্থ হয়েছে। এবং সব থেকে বড় কথা, খেলা মেলা, উৎসব এবং নেশায় সমাজকে আচ্ছন্ন রাখার, যুব শক্তিকে আচ্ছন্ন রাখার এক প্রবল অপচেষ্টা এই সরকারের দ্বারা হচ্ছে। এই অবস্থায় বাংলার মানুষ চূড়ান্ত রকম ভাবে পরিত্রাণ চাইছে। বাংলার মানুষ এই সরকার কোনোভাবেই আর থাক সেটা চাইছে না। বাংলায় একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যদি হয়, আমার মনে হয় মানুষ যদি গণতান্ত্রিকভাবে নির্বাচনে তাদের মত প্রকাশ করার সুযোগ পায়, ছাপ্পা যদি না হয়, তাহলে এই তৃণমূল সরকার 10-এরও কম আসনে চলে আসবে পশ্চিমবঙ্গে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টি সামনের নির্বাচনে যখন অংশগ্রহণ করতে যাচ্ছি, সেই সময় আমাদের দলের সমস্ত নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী জনতার কাছে আমাদের কার্যকর্তারা যাবেন এবং এই সংকল্পপত্র, ভারতীয় জনতা পার্টি যে ম্যানিফেস্টো তৈরি হবে বা সংকল্পপত্র তৈরি হবে, সেটা কোনোভাবেই আমাদের এই চার দেয়ালের মধ্যে বসে দলের কর্মীদের, দলের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী হবে না। আমরা এই সরকার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার সময় মানুষ ভারতীয় জনতা পার্টির কাছে কি কি আশা করছে, সেই কারণে আমাদের কর্মীরা বুথ স্তর পর্যন্ত সমস্ত মানুষের কাছে যাবে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে, তৃণমূলের বিপক্ষে তাদের মতামত
লিখিতভাবে জানতে চাইবে। আমরা এইখানে এই ড্রপ বক্সে সেই চিঠি এখানে ড্রপ হবে, মানুষের সাজেশন, তার পাশাপাশি একটা টোল ফ্রি নাম্বার 972729